আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? অবশ্যই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, বিষয়টা হলো কিভাবে বুঝবেন যে আপনি জিন ও জাদুতে আক্রান্ত কিনা। তো যারা জিন ও জাদুতে আক্রান্ত তাদের অবশ্যই কিছু সিমটম বা লক্ষণ বা আলামত পাওয়া যায়। যদি আমি কিছু লক্ষণ বা সিমটম বলবো, এই ধরনের সিমটম বা আলামত যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি জিন ও জাদুতে আক্রান্ত। তো এক নম্বর লক্ষণ সেটা হলো আপনি যখন ঘুমাবেন স্বপ্নের মধ্যে দেখবেন যে আপনি উপর থেকে নিচের দিকে পড়ে যেতেছেন, এমনকি কেউ যেন আপনাকে উপর থেকে নিচের দিকে ফালাই দিতেছে। এরকম যদি উপর থেকে নিচের দিকে পড়ে যেতে দেখেন তাহলে বুঝবেন যে আপনি জিন ও জাদুতে আক্রান্ত। দুই নম্বর সেটা হলো আপনি যখন হাঁটাচলা করবেন, তখন অনুভব করতে পারবেন কেউ যেন পিছ থেকে আসতেছে, আপনার সাথে কেউ যেন হাঁটতেছে, কেউ যেন পিছিয়ে আসে। যখন আপনি তাকাবেন তখন কাউকে দেখতে পারবেন না। এমনকি অনেক সময় দেখা যায় আপনি কোনো জায়গায় বসে রয়েছেন অথবা হাঁটাচলা করতেছেন, এমন সময় দেখা যায় কিছু ছায়া আপনার চোখের সামনে এদিক দৌড়াদৌড়ি করবে, এমনকি কিছু প্রাণীর আকৃতি ধরে আপনার চোখের সামনে এদিক সেদিক ছুড়াছুড়ি করবে, দৌড়াদৌড়ি করবে। যদি এরকম আলামত থেকে থাকে তাহলে বুঝবেন আপনি জিন ও জাদুতে আক্রান্ত। তিন নম্বর সেটা হলো আপনি কীভাবে ঘুমের মধ্যে দেখা যায় হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যাবে, ঘুম যাইতেছে, হঠাৎ করে ঘুম ভেঙে যাবে, মাথা গরম হয়ে যাবে, হঠাৎ করে ঘুম ভেঙে যাবে, আর ঘুম আসতে চাবে না। আবার যদি ঘুম আসে আবার ঘুম ভেঙে যাবে। এইভাবে অন্তত না হলেও 15 থেকে 20 বার কারো ঘুম ভেঙে যেতে পারে প্রতি রাত্রে। যদি এই ধরনের আলামত আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি জিন ও জাদুতে আক্রান্ত। 4 নম্বর সেটা হলো মাঝে মধ্যে আপনি কি করবেন, মাঝে মধ্যে আপনি ঘুমের ঘর চিৎকার করে উঠবেন। অনেক সময় দেখা যায় আপনি কান্নাকাটি করে উঠবেন। অনেক সময় দেখা যায় কেউ এসে আপনার বুকের উপর চেপে ধরছে, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, আপনি চিৎকার করতেছেন বাঁচার জন্য, তাদের সাথে আপনি যুদ্ধ করতেছেন, লড়ালড়ি করতেছেন, ছুটাছুটি করতেছেন বাঁচার জন্য, আপনি অনেক চেষ্টা করতেছেন কিন্তু আপনি পারতেছেন না। যদি এই ধরনের আলামত থেকে থাকে তাহলে বুঝবেন আপনি জিন ও জাদুতে আক্রান্ত। 5 নম্বর সেটা আপনি স্বপ্নের মধ্যে দেখবেন যে সাপ, কুকুর, বিড়াল, হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, মানুষ আপনাকে দৌড়াবে। আপনি দৌড়াইতেছেন বাঁচার জন্য, দৌড় দিতেছেন সামনের দিকে, সে আপনাকে দৌড়াইতেছে। কুকুর অথবা সাপ, অনেক সময় দেখা যাচ্ছে অনেক কুকুর সাপ আপনাকে কামড় দিয়েও ফেলবে। এরকম অনুভব হবে। যখন আপনি ঘুম ভেঙে যাবে তখন আপনি জাগনা হয়ে যাবে, যেখানে কামড় দিছে ওটা ব্যথা অনুভব করতে পারবেন, কতক্ষণ পরে ব্যথাটা আর থাকবে না। এই ধরনের যদি লক্ষণ থেকে থাকে, সিমটম থেকে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি জিন ও জাদু, ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। অনেক সময় দেখা যায় 6 নম্বর সেটা হলো আপনার অনেক সময় শরীর অধিক জ্বালাপোড়া করবে, এমনকি অনেক সময় দেখা যায় সময় মতো, অনেক সময় সকালবেলা অথবা দুপুরবেলা অথবা রাত্রেবেলা হঠাৎ করে এক সময় শরীর খুব জ্বালাপোড়া করবে। অনেক সময় দেখা যায় শরীর ব্যথা হয়ে থাকবে, অনেক সময় যে এই ঘাড়গুলা, মাথাগুলো অনেক প্রচণ্ড ব্যথা হয়ে থাকবে, মাথা খুব ভারী হয়ে থাকবে, মনে হয় যেন মাথার মধ্যে কেউ কোনো বোঝা দিয়ে রাখছে, এরকম অনুভব হবে। এমনকি অনেক সময় দেখা যায় এই ভারের কারণে, মাথা ওজনের কারণে অনেক সময় আপনি কি করবেন, অচেতন হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন। অনেক সময় জ্ঞান থাকবে, অনেক সময় জ্ঞান নাও থাকতে পারে। এই ধরনের অনুভব হলে মনে করবেন যে আপনার জিন ও জাদু, ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত। তারপর আপনি কি করবেন, 7 নম্বর সেটা হলো অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। স্বামীর কথা স্ত্রীর ভালো লাগবে না, স্ত্রীর কথা স্বামীর ভালো লাগবে না। তারপরে যদি আবার স্বাভাবিক হয়ে যায়, আবার তারা বলতে পারবে যে এরকম কেন করছে, যে হঠাৎ করে আমার যেন মাথা গরম হয়ে যাইতেছে। অনেক সময় এই গরমের কারণে অনেক সময় একজন আরেকজনকে ডিভোর্সও দিতে পারে বা ডিভোর্সও হয়ে যেতে পারে। তারপরে আপনার 8 নম্বর লক্ষণ সেটা হলো অনেক সময় হঠাৎ বমি আসতে পারে, বমির সাথে রক্ত আসতে পারে, প্রস্রাব পায়খানা দিয়ে আপনার ব্লাড বেড়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় আপনার বুকে প্রচুর পরিমাণ বান ফুটতে পারে, অনেক সময় কিছু খাইলে বুকের মধ্যে বান ফুটতে পারে, অনেক সময় দেখা যায় দম নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, এরকম অনুভব হইতেছে। তো ব্লাড বিভিন্ন শরীরের কোনো জায়গা থেকে ব্লাড, অনেক সময় দেখা যায় আপনাকে কেউ যেন এই খামচি মেরে ধরে রাখছে, মাথা কোনো জায়গার মধ্যে ওটার দাগ, শরীরের ভিতরে দাগটা দেখতে পারবেন, হঠাৎ করে দাগ দেখতে পারবেন, কেউ যেন আপনাকে আশ্রয় চলে যেতেছে। এরকম হইলে বুঝবেন যে আপনি জিন ও জাদুতে আক্রান্ত। 9 নম্বর
সেটা হলো আপনি যখন এই অসুস্থ হবেন, যখন কোনো ডাক্তারের কাছে যাবেন, যখন পরীক্ষা নিরীক্ষা করবেন, করার পর দেখবেন যে আপনি যত পরীক্ষা করবে সমস্ত রিপোর্ট আপনার নর্মাল আসবে, কোনো রোগ ধরা পড়বে না, সমস্ত নর্মাল আসবে। যদি এরকম হয়ে থাকে, নর্মাল আসে, কোনো রোগ ধরা না পড়ে, তাহলে আপনি অবশ্যই বুঝবেন আপনি জিন ও জাদুতে আক্রান্ত। যদি এই লক্ষণগুলো আপনার ভিতরে প্রতিনিয়ত হয়ে থাকে, তাহলে আপনি আর বুঝে যাবেন যে আপনার মধ্যে জিন ও জাদু কাজ করতেছে, আপনার মধ্যে জিন ও জাদুর আলামত আছে, জিন ও জাদুতে আপনি আক্রান্ত হয়ে আছেন। তো এরকম যদি হয়ে থাকে, আপনার দেরি না করে অবশ্যই ভালো কোনো চিকিৎসক অথবা মুদাব্বের বা কবিরাজের কাছে নিয়ে আপনি চিকিৎসাগুলো করে নেবেন। আপনি জানা যাদের আশেপাশে আপনার যদি জানা কোনো কবিরাজ থেকে থাকে, ভালো যদি মনে হয় ওদের কাছ থেকে চিকিৎসা নিয়ে নেবেন অতি দ্রুত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।